বুঝিসই তো, সরকারি চাকরিজীবী ছেলে। আমি সব কথাবার্তা এগিয়ে রেখেছি, তোদের কোনো ঝামেলায় পড়তে হবে না, শুধু তোরা টাকা দিলেই হবে। মেজো ভাবি এবার কথা বললেন, যৌতুক লোভী ছেলে ভালো হবে না, এমন পাত্রের কাছে আমরা নিতুকে বিয়ে দেব না। মা চেঁচিয়ে উঠলেন, বললেন, চুপ করো ফাজিল, তোমার কথা বলতে হবে না। তোমার পরিবারের মতো সবাই তো ছোট লোক না, মেয়ের বাড়ি থেকে কিছু দেবে না, এগুলো নর্মাল বিষয়। মেজো ভাইয়া ভাবিকে ইশারায় সরে যেতে বললেন, এরপর নিজেই বললেন, জারিয়ার কথা ঠিকই, ছেলেকে এত সুবিধার মনে হচ্ছে না। মা বললেন, মনে না হলে নাই, আমি এই ছেলের কাছেই মেয়ে বিয়ে দেব। ভালো পাত্র পাইছি, এর জন্য তোদের সহ্য হচ্ছে না। চালচুলোহীন ছেলের কাছে বোনকে বিয়ে দিতে পারলেই তো তোদের ভাল লাগতো, তাই না? তা নয় মা, তুমি তো মিতুকেও বিয়ে দিয়েছিলে নিজের পছন্দে, সে পাত্র তো ভালো পড়েনি, খালি ছাই ছাই করে সারাক্ষণ। চুপ থাক, বেশি বুঝিস না, তোদের মতামত শুনতে আমি ডাকিনি। টাকা দিয়ে দিবি বাস আমাকে। এমনি তো তোর মা বোনের তো কোনো খোঁজ খবর রাখিস না। মেজো ভাইয়া বিরক্ত হয়ে বললেন, কত টাকা দিতে হবে? আম্মা বললেন, 500 জন মানুষ খাওয়াবো, আলোকসজ্জা থাকবে, বাদ্য বাজনা থাকবে, সব মিলিয়ে বুঝে শুনে খরচ দিয়ে যা। তোরা দুই ভাই আর পাত্রকে ক্যাশ টাকা, যাবতীয় উপহারগুলো তোদের বড় ভাই দেবে, নিতুর গয়নাও দেবে। তোরা এটুকু তো করবি নাকি? ছোট ভাইয়া এক প্রকার লাফ দিয়ে উঠল, বলল, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। আমি কয় টাকা এবার বেতন পাই? মা জাজিয়ে বললেন, এখন তো এটাই বলবি, বউকে নিয়ে যখন ঘুরতে যাস তখন তো খুব টাকা থাকে। আজব তো মা, তুমি যা ইচ্ছা ভাবো, আমার পক্ষে সম্ভব না এত টাকা দেওয়া। আমি গেলাম। মা এবার অসহায় চোখে মেজো ভাইয়ের দিকে তাকালেন। তুই তো ওর মতো অবুঝ না, তুই বোনের ভালো ঘরে বিয়ে হোক তুই চাস না, কিন্তু সামর্থ্যের বাইরে গিয়ে চাই না মা। 50 জনের বেশি মানুষ খাওয়ানোর কোনো প্রয়োজন দেখি না, আর এত চাহিদাওয়ালা পাত্রর কাছে নিতুকে বিয়ে দিতে চাই না। মেজো ভাইয়া চলে গেলেন। মা ঘরের মধ্যে সবসময় যা করেন, রাগারাগি চেঁচামেচি তাই করতে লাগলেন। তখন আমি মাকে বোঝাতে চাইলাম, এরকম পাত্র আসলে ভালো হবে না। মা উল্টো ধমক দিলেন, তোকে তো কেউ পছন্দ করে না, এত ভালো পাইছি যে এটাই বেশি, আর বাড়তি কথা বলবি না। এরপর আবার বড় ভাইয়াকে নিয়ে বিনিয়ে বুঝাতে লাগলেন, মা তো জানেন কোন সন্তান তার উপর বেশি দুর্বল, এই বিদ্যে কাজে লাগিয়ে তিনি হাসিল করে নেন। দেখতে দেখতে আরো কিছু মাস কেটে গেল। মায়ের হুড়াহুড়িতে আমার বিয়ে হয়ে গেল সরকারি চাকরিজীবী ছেলের কাছে। বড় ভাইয়া কিভাবে সবকিছু ম্যানেজ করলেন, মায়ের কথা রাখতে গিয়ে মা খুব কান্নাকাটি করে ভাইয়াকে রাজি করেছিলেন।